আমাদের সবার মাঝখানে একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে যারা পেজ চালান তাদের বিষয়ে তো আরো বেশি ভুল ধারণা আছে যে 15 সেকেন্ডের একটা হচ্ছে ভিডিও দিতেই হবে, নয়তো আপনার ইনকাম হবে না। এইটা কি আসলেই সত্যি কিনা? চলুন আজকের ভিডিওতে আপনাদের ভুল ধারণা আছে কোনটা সেটা ভেঙে দিব। অবশ্যই এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এর জন্য ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের আর কোনো ভুল ধারণা থাকবে না। আপনারা এরপর সবকিছুই বুঝতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান, মানে কাজ করতে চান কিন্তু কাজের নিয়ম-টিয়ম কিছু বুঝতেছেন না আপনারা, চাইলে কিন্তু আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে সব নিয়ম-কানুন বুঝিয়ে দেওয়া হবে। চাইলে এখানে জয়েন হতে পারেন। তো চলেন এখন কথা শুরু করি যে 15 সেকেন্ড, ঠিক আছে? এটা ভুল ধারণাটা হচ্ছে এরকম, আমরা যারা ফেসবুক পেজে রিলস আপলোড করি, রিলস তো সবারই আপলোড করতে হয়। তো সবাই একটা কথা বলে কি যে রিলস তো আপলোড দিচ্ছেন, কিন্তু কথা হলো যে আপনি কত সেকেন্ডের রিলসটা আপলোড দিচ্ছেন। আপনি যদি ওটার মধ্যে যান, একটা ইয়ার মধ্যে যান, রিলসের মধ্যে, তখন দেখতে পারবেন রিলস দেওয়ার একটা টাইম, মানে একটা ইয়া থাকে, যেটা হচ্ছে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের ভিতরে। ঠিক আছে? এর মধ্যে আপনাকে সবসময় রিলসটা আপলোড দিতে হয়। এখন আপনারা মনে করেন কি যে আমরা যদি 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড এইসব রিলসগুলো আপলোড দিই, সেক্ষেত্রে মনে হয় যে আমাদের টাকা ইনকাম হবে না। আপনারা এটাই ভাবেন যে হয়তো আমার 15 সেকেন্ডের রিলস আপলোড দিতে হবে। কেননা সবার কিন্তু 15 সেকেন্ডের রিলস বানানো থাকে না। কেউ 4 সেকেন্ডের রিলস করতে পারে, কেউ আবার 5 সেকেন্ডের রিলস করে। সবসময় কিন্তু 15 সেকেন্ড হয় না। এইটা কিন্তু আপনাদের ভুল ধারণা ছিল যে আসলে 15 সেকেন্ডেরই আমার দিতে হবে, এছাড়া হবে না। আর এছাড়া আমি এখান থেকে কোনো ইনকাম করতে পারবো না। যখন আমি 15 সেকেন্ডের রিলস আপলোড দিব তখনই আমি ইনকাম করতে পারবো। এইটা আপনাদের অনেকেরই ধারণা ছিল। তবে আমি বলবো আপনাদের এই ধারণাটা সম্পূর্ণই ভুল। দেখেন, তারা হয়তোবা আপনাকে বলছে যে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনি রিলসটা আপলোড দিবেন। এটা হচ্ছে রিলসের একটা সেকেন্ড, যেন আপনি এর উপরে না যান। যেমন 90 সেকেন্ডের পরে কিন্তু 3 মিনিট। 3 মিনিট হচ্ছে 3 মিনিট আপনি যেসব ভিডিও আপলোড দিবেন ওগুলা ধরা হবে বড় ভিডিওতে। ওগুলা কিন্তু বড় ভিডিও আকারে মানে আপলোড হবে, ঠিক আছে? তখন কিন্তু এটা রিলস হলো না, ওটা কিন্তু বড় ভিডিও হলো। কিন্তু আপনি যখন হচ্ছে 90 সেকেন্ডের মধ্যে রিলসটা আপলোড করবেন সেটা হবে রিলস। এটা হচ্ছে তাদের একটা সেকেন্ড দেওয়া আছে যে এর বাইরে যদি আপনি যান তখন হচ্ছে বড় ভিডিও আকারে ওটা প্রকাশ পেয়ে যায়। বুঝেছেন? তো তাহলে আপনি যদি 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম রিলস আপলোড দেন, কিচ্ছু হবে না। আপনার রিলসই থেকে যাবে এবং এখান থেকেও ইনকাম আসবে। আপনি বিশ্বাস না হয় আপনি যাদের হচ্ছে 8 সেকেন্ড, 7 সেকেন্ডের রিলস আপলোড করে, আপনি চাইলে তাদের কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে তাদের এইসব রিলস থেকে ইনকাম আসে কিনা। এগুলাও রিলস, এগুলা থেকেও ইনকাম আসে। এটা আপনাদের সম্পূর্ণই ভুল ধারণা যে 15 সেকেন্ডের নিচে যদি আমরা রিলস ভিডিওগুলো আপলোড দিই সেক্ষেত্রে আমাদের ইনকাম আসবে না। এটা ভুল ধারণা। যারা হচ্ছে এই ভুল ধারণার মধ্যে পড়ছিলেন, আশা করি এরপরে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। সবাইকে দেখিয়ে দিবেন যে আসলে এটা কোনো ভুল ধারণা, মানে এটা আপনাদের হচ্ছে ভুল ধারণা। এটা আর কিছুই না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।